নিয়ে আসো, ডগা নিয়ে আসো দু একটা শাকের। এই গাছগুলো বসালাম সকালবেলায়, এই কাপগুলো বেকার পড়েছিল, তার জন্য মধ্যে মাটি ভরলাম, মাটি ভরে এই যে টাইম ফুল গাছ বসিয়েছি। হ্যাঁ আসুন, আজকেই বসিয়েছি, জল দেবো একবার। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস। পিয়া দেখেছো গাছে? দাঁড়াও, ওই যে ওই যে ওই যেটা পেয়ারা হয়ে আছে, দেখতে পেয়েছো? ওই একটাই হয়েছে। ওই হ্যাঁ, ওই যা হোক, পেয়ারা তো বাবা ফল তো আবার কি, গাছের প্রথম ফল। আমাদের আগের গাছে কুমড়ো শাক আনতে গেছে, কুমড়ো শাক আনতে পারবে পারবে মানে কি, দুই একটা ডগা নিয়ে আসবে, রান্না করবো। এটা কুমড়োও হয়েছে একটা, ওই যে কোথায়? ওই তো সামনে দেখতে পাচ্ছিস না? এর আগে অনেক কটা হয়েছে কিন্তু সেগুলো হয়নি, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ওটা তো ছোট, এই তো জানলার ডগায় সবে ওটা হয়েছে, একদম ছোট। উপরে ফুলটাও ফুটেনি। এই তুই পড়, তুই লেখ যা। এগুলো সব কটা কুড়ি আছে, ফুল ফুটে যাবে দু একদিনের মধ্যে। আরে হাত দিস না গুনগুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত। যতই ভাবি সুন্দরভাবে ভিডিও শুরু করব, মুডটা সেই খারাপই করে দেবে আমার ছেলে। কি বলবো, এই পড়া নিয়ে প্রত্যেক দিন হয়েছে এক অশান্তি। দেখো পড়তে পড়তে চলে গেছে বাইরে, চলো ওকে এখন ডাকবো, ধরে এনে আবার বসাবো। আর দেখতেই পেলে একটু আগে ওখানে কুমড়ো শাক তোলা হলো, সেই শাকগুলো এখন কাটবো। তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার গোপুসনকে তুলবো। চলো গোপুসনকে ঘুম থেকে তুলি। এই যে শুধু পাতা কটা রান্না করবো, ডান্ডিগুলো ভালো লাগে না, ডাটা অত, তাই না বলো? অত ডাটা চিবাতে ভালো লাগে না। একটা হচ্ছে চা, একটা হচ্ছে ডাল সিদ্ধ। চা ফুটে গেছে, চা এখন খাবে? তুমি তো বললে চাপাতে, বললে আর বলছো খাবো না। এই লেবুটা সকালবেলা গাছতলায় পড়েছিল, মানে কেউ ফুল তুলতে এসে লেবু পাড়ার চেষ্টা করেছে, এটা আর নিয়ে উঠতে পারিনি। আর এখানে একটা টাইম ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা। এই গাছটাতে একটু জল দিতে হবে। চলে এলাম গপুর কাছে, ওই দেখো গপু আমার ঘুমাচ্ছে এখনো। চলো গপু সোনা উঠে পড়ো, ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। দেখো গোপুসোনা উঠে পড়েছে, আর গোপুসোনা সাজুগুজু করে ফেলেছে। দেখো 3টে বেলফুল পেয়েছিলাম, গোপুসোনা হাতে একটা, কানে দুটো, দুই কানে দুটো, আর এগুলো হচ্ছে টগর ফুল। আর এই যে একটা বড় টগর পেয়েছি, সকালবেলা তো ফুল পাওয়াই যায় না, চুরি হয়ে যায়। তো যাই হোক, এই দিয়ে সাজুগুজু করেছি। এখনো মায়ের ঘর থেকে ফুল নিয়ে আসবো, ওখান থেকে আরো ফুল নিয়ে এসে গোপুসোনাকে সাজাবো। সকালে টিফিনটা খেয়ে এইমাত্র বসলাম, তো একটা ফোন এলো, মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা আনতে গেছে গুনগুন, এক্ষুনি চলে আসবে। আর এই যে বই খাতা পড়ার অবস্থা দেখো, চারিদিকে সব ছিটিয়ে পড়ছে না খেলা করছে, ভগবানই জানে। হায় ও দেখি দেখি, দুটো তো এটা আবার ঢাকনাটা ফাটা কেন রে? ফাটা এটা আবার ঠিক আছে তো, একটা আবার। এই যে এটা থেকে কিছুটা আর কি আমি বার করে এটার মধ্যে নিয়ে রাখলাম, কারণ আইব্রো করলে তার একটুখানি এটা দিয়ে একটু মাসাজ করতে হয় না, তো এইটার মধ্যে একটু নিয়ে রাখলাম, এটা আমার ব্যাগে সবসময় থাকবে। আর এটা এখন গোটাই রেখে দেবো, এটা এখন কিছু করবো না, এটাকে শেষ হবে তারপর এটাকে ভাব দেবো। যে ডিমটা এরকম করে ভেজিস, তার বেলা কিছু হয় না, আমার ওটিপি করে এমন ডিম ভাজা হয়েছে, কি করলো। করেছিস? তোমরাই তো ওটিপি করে এমন করলে ডিমটা পুড়ে গেল। শাকের তরকারি, ভাত, আলু পটলের তরকারি, ভেন্ডি আলুর ঝাল, আর ডিম ভাজাটা পুরো একদম, মানে কি যেটা হয়েছে ভগবান জানে। আর এই যে লেবু কেটেছি, ডালও আছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর হচ্ছে তারপরেই একটু পরে ফোন এলো, তো রেবাদি বললো যে চলে আসো। তো আমি তো এখন তোমরা জানোই একটা কাজ শিখছি, তো সেখানে চলে এসেছি দেখো। আর একটু চা করে খেয়েও এলাম, কারণ বিকাল হয়ে গেছে তো, চা করে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম।
দেখো